শীত প্রায় শেষ পর্যায়ে। শীত শেষ হওয়ার আগেই তৈরি করে নিলাম গাজরের হালুয়া। কোনো রকম ঝামেলা ছাড়া খুব কম সামগ্রী দিয়ে এটা তৈরি করে নেওয়া যাবে। আমি এখানে 1.5 কিলো মতো গাজর নিয়েছি। প্রথমেই গাজরটাকে এভাবে পরিষ্কার করে নেব। আমি দু রকম গাজরই নিয়েছি, লাল এবং অরেঞ্জ, তবে লালটা পেলে বেশি ভালো হয়। দুদিকে কেটে নিয়ে টুকরো টুকরো করে কাটবো। আজ আমি কিন্তু গ্রেট করব না। এভাবে করলে কিন্তু কোনো রকম সময় বেশি লাগে না আর খুব সহজেই আপনি করে নিতে পারবেন। প্রেসার কুকারের মধ্যে ঘি দিয়ে দিলাম। এখানে আমি 3 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গরম হওয়ার পরে 4টে এলাচকে একটু থেতো করে দিয়ে দিলাম। এরপরে গাজরগুলো প্রেসার কুকারের মধ্যে আমি দিয়ে দেব। প্রেসার কুকারে করার ফলে খুব কম সময়ে এটা তৈরি করে নিতে পারবেন। প্রথমে একটুখানি হালকা করে ভেজে নেব। একটু জোর আঁচে এটা করে নিতে হবে। হালকাভাবে ভেজে নিয়ে এটা 2 মিনিট মতো আমি ভাজবো। এরপরে আমি দুধ দেব। 2 বাটি মতো দুধ দিলাম 1.5 কিলো গাজরের। দুধ কিন্তু এখন বেশি দেবেন না। আবারও ভালো করে মিলিয়ে নিয়ে সব কিছু আমি কুকারটাকে লাগিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে 3টে সিটি আসা অবধি এটাকে রান্না করে নেব। দেখুন 3 সিটি হবার পর সমস্ত স্টিম রিলিজ হয়ে যাওয়ার পর এরকম একটা ম্যাশারের সাহায্যে এটাকে ভালো করে ম্যাশ করে নেব। ম্যাশার না থাকলে আপনারা গ্লাসের পেছন দিয়েও এটা করে নিতে পারেন। দেখুন মনে হচ্ছে গ্রেট করা হয়নি, একদম ম্যাশ হয়ে গেছে। এরপরে একটা কড়াইয়ের মধ্যে এটাকে ঢেলে নেব। যারা মনে করে গাজরের হালুয়া তৈরি করতে অনেক সময় লাগে বা ভীষণ ঝামেলা, তারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আপনাদের এই ধারণাটা একদম বদলে যাবে, কারণ বেশি সময়ও লাগে না আর খুব সুন্দর হয় এর স্বাদ। এবারে দেখুন 1 বাটি মতো আমি চিনি এর মধ্যে অ্যাড করলাম। আপনারা যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন আরও দিতে পারেন। আর এটা একটুখানি দুধটা শুকিয়ে নেওয়ার পরেই চিনিটা অ্যাড করবেন। চিনি দেওয়ার ফলেও একটু জলা জলা ভাব হবে। এখন এটাকে ভালো করে শুকিয়ে নেওয়া অবধি আমাদের রান্না করে নিতে হবে। 1 মুঠো কাজু দিয়ে দিলাম। আপনারা আরও অনেক ড্রাই ফ্রুটের মধ্যে অ্যাড করতে পারেন, তবে আজ আমি খুব সিম্পলভাবে এটা তৈরি করছি। এবারে যেটা অ্যাড করব সেটা হচ্ছে কনডেন্স মিল্ক। আমি আজ খোয়া ক্ষীর ব্যবহার করছি না। সাধারণত গাজরের হালুয়াতে খোয়া ক্ষীর দেওয়া হয়, আর কনডেন্স মিল্ক দিলে ভীষণ ভালো স্বাদ আসে। কনডেন্স মিল্ক দেওয়ার পরেও এটাকে আরেকটু কুক করে নিতে হবে। যতক্ষণ না পুরো পাত্রটা এটা ছেড়ে আসছে ততক্ষণ এটাকে আমি কুক করে নেব। আর সবশেষে 1 চামচ ঘি দেব। এতে ভীষণ ভালো স্মেলটা আসবে, কারণ আমি খুব বেশি ঘিয়ের ব্যবহার করিনি, যার জন্য এটা শেষের দিকে ঘিটা দিলে স্মেলটা খুব ভালো আসে। দেখুন একদম ছেড়ে গেছে প্যান থেকে, একদম শুকনো শুকনো করে করা হয়ে গেছে। আমার রেসিপিটা প্রায় রেডি। এবারে আমি গ্যাসের ফ্লেমটা এখানেই বন্ধ করে দেব। দেখুন কত সহজে এটা তৈরি করে নেওয়া হলো। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আরও কিছুদিন শীত আছে, এর মধ্যেই করে নেবেন, আর ভীষণ ভালো হয় এর স্বাদটা। চলুন এটা এবারে সার্ভ করে নিই। ভীষণ সুন্দর স্মেল আসছে এই সময়। ভিডিওটা পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে।